খেলাপিদের বারবার সুবিধা দেওয়ার ফলাফল ছিল আনুপাতিক হারে তারল্য সংকটের বিশাল ব্যবধান। তার সাথে যোগ হয় এস আলম গ্রুপের হাতে থাকা ব্যাংকগুলো থেকে নামে বেনামে অর্থ লোপাট ও পাচার। একসময় রেমিটেন্স এলেও এলসি খুলতে ডলারের সংকটও ওঠে চরমে। বিভিন্ন প্রতিষ্ঠানকে রিজার্ভ থেকে অর্থ ধারও দেয় বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের দুরবস্থায় আমদানি রপ্তানিতে সহযোগী আন্তর্জাতিক করেসপন্ডেন্টস ব্যাংকগুলোতেও বকেয়া বাড়ে সরকারের, যার ফলাফল অনাস্থা। তা মেটাতেই বাংলাদেশ ব্যাংকের সাথে দুপুরে ১২২টি করেসপন্ডেন্ট ব্যাংকের প্রতিনিধির সাথে আলোচনায় বসেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এরই মধ্যে বিগত সরকারের রেখে যাওয়া বিশাল অঙ্কের এলসি সংক্রান্ত বকেয়া পরিশোধ করতে শুরু হয়েছে। প্রতিদিনই গড়ে ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার দায় পরিশোধ করছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে ৮০০ মিলিয়ন পরিশোধ করা হয়েছে। বাকি অর্থ আগামী মার্চ মাস নাগাদ পরিশোধ করার আশ্বাস গভর্নরের। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ইতিমধ্যেই ৮০০ মিলিয়ন ইউএস ডলার পরিমাণ দায় পরিশোধ করা হয়ে গিয়েছে। বাংলাদেশ ব্যাংক যেটা করছে সেটা হলো ইন্টার ব্যাংক মার্কেট থেকে ডলার সংগ্রহ করছে এবং সেই সংগৃহীত ডলার সরকারি ব্যাংকগুলোকে দেওয়া হচ্ছে। সরকারি ব্যাংক তার মাধ্যমে আমাদের যেগুলো মানে অগ্রাধিকার খাত, সরকারি এনার্জির জন্য, পেট্রোলিয়ামের ক্ষেত্রে, সার, ফার্টিলাইজার ইম্পোর্ট এসবের ক্ষেত্রে হলো সেই ব্যয়গুলো পরিশোধ করছে। এবং গভর্নর স্যার আরও আশাবাদ ব্যক্ত করেছেন যে আরও ৫-৬ মাসের মধ্যে সম্পূর্ণ ওভারডিউ যেটা দাবি করা হচ্ছে যে অনেক বেশি, সেটা উনি বলেছেন যে এটা পরিশোধিত হয়ে যাবে আমরা যেভাবে কাজ করছি। আলোচনায় দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ও টাস্কফোর্সের কাজ সম্পর্কেও জানতে চায় প্রতিনিধি ব্যাংকাররা। আমাদের যে সদিচ্ছা রয়েছে এটা পরিশোধের বিষয়ে, এবং আমরা এটাও বলেছি যে আমাদের অবস্থা, গভর্নর স্যার যেটা বলেছেন যে আমাদের অবস্থা পাকিস্তানের মতো নয়, আমাদের অবস্থা শ্রীলঙ্কার মতো নয়। আমরা প্যারিস চার্টারে যাই নাই, আমরা কোনো রিস্ট্রাকচারিংয়ের কথা বলি নাই, ডেট স্ট্রাকচার আমাদেরকে রিভিউ করে দেওয়ার জন্য আমরা আইএমএফকে রিকোয়েস্ট করি নাই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে আমাদের সাময়িক সময় দিতে হবে এবং এই সময়ের মধ্যেই বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক আসলে এই এলসি সংক্রান্ত যে অপরিশোধিত দায় যেটা ওভারডিউ সেটা পরিশোধ করতে পারবে। তবে বেসরকারি ব্যাংকগুলো তাদের নিজেদের দায় নিজেরাই পরিশোধ করবে বলে জানান গভর্নর। সিলিয়া সুলতানা, এখন, ঢাকা।